আসসালামু আলাইকুম দর্শক, চলুন আজকে আমরা একটু দেখি আমাদের কসবার ভিতরের যে জাম, কেন জাম লাগে। আমি এখন চলছি টিয়ালিবাড়ির মোড় থেকে কসবার উদ্দেশ্যে, কসবার দিকে যাচ্ছি। আমি এখন আছি সরকারি হসপিটালের সামনে। তো আমি আসলে যে সময়টায় যাচ্ছি এই সময়টাতে আসলে তেমন একটা জাম হয় না। তারপরেও আমি আপনাদেরকে দেখাবো কী অবস্থা জামের। এটা হচ্ছে আপনার কদমতলি। তো কদমতলি কিন্তু মোটামুটি অনেক সময় জাম থাকে, এখন জামটা নেই। তো আর একটা জিনিস আসলে আমি বলবো, আমরা যখন ওই মোটর সাইকেল, শুধু আমি না, যখন আমরা দেখি যখন মোটর সাইকেল আমরা চালাই, তখন আমরা অটোগুলোর পিছন থেকে যতই হরেন দিই, মানে অনেক সময় এরা সাইড দিতে চায় না। ঠিক আছে, কারণ এরা গতিতে এরা চলতে চায়। আর ওই জন্য হয়তো অনেক সময় জামের সৃষ্টি হয়। তো আসলে জামটা কেন হয় বা কী কারণে হতে পারে, তো চলুন দেখি। আসলে বিষয় হচ্ছে কি, আমাদের এই কসবা শহরে, আপনার শহরের যে রাস্তাঘাট অনুযায়ী যতটুকু গাড়ির প্রয়োজন তার চাইতেও অনেক বেশি গাড়ি, ওই জন্য আপনার জাম হয়। আর এই জাম হওয়ার কারণে, গাড়িগুলা জাম লেগে থাকার কারণে কিন্তু আমাদের যেই পুরান বাজারের যে আপনার এই হকারের যে দোকানগুলো ছিল, সবগুলো কিন্তু এখন উচ্ছেদ করে দিয়েছে, ওগুলো কিন্তু নাই। তবে হ্যাঁ, জাম কিন্তু বেশিরভাগ ওইখানেই লেগে থাকে। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে জামটা লাগে আর কীভাবে কোথায় লাগে। এটা হচ্ছে আমরা এখন নতুন বাজারের এই যে পার হচ্ছি, ব্রিজ পার হয়ে যাচ্ছি। তো আর আসলে আমি যে সময়টা গেছি মনে হয় 12টা 1টা বাজে, ওই সময় একটু গাড়ি ঘোড়া কম থাকে, জামের সিস্টেমটা কম থাকে। তারপরেও কতটুকু জাম থাকে আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখেন, আমরা কিন্তু এখন চলে এসেছি সীমান্তর সামনে। এই যে এখান থেকে শুরু হয় জাম, এই যে দেখেন, এই যে এখান থেকে আপনার মনে করেন যে জাম শুরু হয়। তবে এখন জামটা তেমন একটা নাই, কারণ এখন গাড়ি ঘোড়া কম। আমি এদিক দিয়ে যাব, যাওয়ার পর আবার রিটার্ন ওই দিক দিয়ে আসবো, তাহলে আপনি দেখতে পারবেন জিনিসটা কীরকম। এই যে দেখেন, আমি এই যে অটোটার পিছন থেকে অনেকক্ষণ ধরে আমি হরন দিচ্ছি, কিন্তু সে সাইড দিতে রাজি না, সাইড দিবে না। ঠিক আছে, কারণ এরা এরা গতিতেই চলতে চাই। তো আমি বলবো, যারা নাকি অটো চালায় ভাই, আপনারা যখন আপনার পিছন থেকে কেউ হরেন দিবে, অবশ্যই প্লিজ একটু দয়া করে সাইডে দেবেন। কারণ আপনার পিছন থেকে হরেন দিচ্ছে মানে সে সামনের দিকে বাড়বে। ঠিক আছে, এই যে দেখেন, এই জায়গাটার মধ্যে কিন্তু আপনার বেশিরভাগ জামটা লেগে থাকে। জামটা লাগার তার কারণ উদ্দেশ্য হলো, এই যে দেখেন, এই যে এখানে যে রাউন্ড আবাউট দিচ্ছে, আপনার টার্নিং যে দিচ্ছে, যদি গাড়িগুলো যে টার্নিংটা ঘুরে আসতো ওদিক থেকে, তাহলে কিন্তু এদিক থেকে জাম হয় না বা লাগে না। কিন্তু তারা কী করে, গাড়িগুলো কী করে, ওই টার্নিংটা ঘুরে না আসে, এদিক দিয়েই আপনার ঘুরিয়ে ফেলার কারণে কী হয়, এই যে দেখেন, এই যে একটা মাইক্রো গাড়ি দেখেন, এই যে দাঁড়িয়ে আছে, কিন্তু মানে কোন দিক দিয়ে যাবে, মানে এরা কী করে, যে আপনার এখানে যে রাউন্ড আবাউট আছে, রাউন্ড আবাউটের যে সিস্টেম, ওই সিস্টেম আসলে অনেকে বোঝে না, আবার অনেকে বুঝেও মানতে চায় না। মানে কী করে, একদম ওই যে মানুষ যখন একদম মানে সোজাসুজি যেদিকে রাস্তা দেখে দিকে চলে যায়, এরকম। আর ওই জন্যই এই জামটা লাগে এখানে। এই যে দেখেন, এখানে কিন্তু প্রতিনিয়ত জাম লেগে থাকে। তো এই যে এখন মোটামুটি তেমন একটা জাম নেই, তারপরেও দেখছেন তো মানে কী একটা অবস্থা। তো আমি আসলে ওই দিক থেকে যাওয়ার পর আমি এখানে ঘুরে, ওই দিক থেকে ঘুরে আবার আসবো, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন জামটার কী অবস্থা, জাম কেন লাগে। তো আমি এখান থেকে ধরেন এই যে শেষ, আমি এখান থেকে আবার গাড়িটা ঘুরে নিলাম, ঘুরিয়ে আমি এখন আবার রিটার্ন ফিরে আসলাম। আমি কিন্তু এখন আবার চলে এসেছি সেই এই জায়গাটার মধ্যে। যে দেখেন, আমি আপনাদের দেখাই একটু, এই যে এই জায়গাটা একটু এখন ফাঁকা আছে, যাওয়ার সময় কিন্তু এই জায়গাটা একটু জাম ছিল, কিন্তু এখন একটু ফাঁকা। এই যে দেখেন, এদিক থেকে যখন আপনার রাস্তা, এই যে দেখেন, এই যে দেখছেন অটোগুলো, এই যে অটোগুলো যখন এদিক দিকে আমরা ঘুরাইতে চাই, তখন কিন্তু এখানে একটা জাম বাঁধে। কারণ আমরা যদি ওই দিক দিয়ে রাউন্ড আবাউটটা ঘুরে আসতো, তাহলে কিন্তু জামটা বাঁধে না। এই যে দেখেন, এই জায়গা কিন্তু ফাঁকা, ফাঁকা না, হ্যাঁ ফাঁকা। এই যে দেখেন, এখানে দেখবেন কীভাবে জাম লেগে থাকে। এই যে সামনে হয়তো কী হবে, হয়তো কোনো অটো কিংবা কোনো একটা গাড়ির কারণে হয়তো আপনার এই জামটা লেগে থাকে। কোনো একটা গাড়ি হয়তো দেখা যাচ্ছে আপনার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হয়তো প্যাসেঞ্জার নিচ্ছে, কিংবা আপনার প্যাসেঞ্জার উঠাচ্ছে কিংবা নামাচ্ছে। এই কারণে এই যে দেখেন, একটা গাড়ির কারণে পিছনে দেখেন অনেকক্ষণ জাম লেগে থাকে। তো আমি আসলে এই ভিডিওটা কিন্তু আপনার একটু স্পিড মানে বাড়িয়ে দিয়েছি, ওই জন্য আপনি হয়তো সময়টা কম লাগতেছে। আমি এখানে প্রায় 2 4 5 মিনিটের মতো আমি এখানে এরকমভাবে দাঁড়িয়েছিলাম। তো যখন দাঁড়িয়েছিলাম, তো আমি চিন্তা করলাম যে দেখি এত জামের উদ্দেশ্য কী। তখন আমি কী করলাম, আমি আমার ক্যামেরাটাকে একটু উপর দিকে মানে ধরার চেষ্টা করলাম, যে দেখি আসলে সমস্যাটা কী। যদিও আমি না দেখি, হয়তো আমার ক্যামেরার মধ্যে উঠবে যে আসলে এখানে জামটা কেন। আমি এখানে প্রায় 5 মিনিটের মতো আমি এরকমভাবেই জাস্ট একটু আগাচ্ছি, বাস আবার বসে আসছি। অথচ সামনে কিন্তু আপনার কোনো জাম নেই, রাস্তা ফাঁকা। তো সামনে যদি জাম না থাকে, তাহলে এখানে জামটা লাগার উদ্দেশ্য কী? তার মানে একটা জিনিস কি দেখেন, যদি সামনে আপনার একটা কোনো গাড়ি মিস্টেক করে থাকে বা কোনো ভুল করে থাকে, তাহলে কিন্তু পিছনের যতগুলো মানুষ থাকে, প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার এই ভুগতে হয় এই জামটার কারণে। এখন আসলে যে নাকি সামনে, যে দেখেন আমি দেখাই, আমি ক্যামেরাটা একটু উপর দিকে তোলার চেষ্টা করতেছি, এখানে দাঁড়িয়ে।
তো আসলে একটু একটু আগাচ্ছে, তো তার জন্য আমি দাঁড়াতে পারতেছি না। তারপর আমি আপনাদেরকে দেখাবো একটু আলগে, মানে দেখবেন যে উপরে আসলে কীভাবে জামটা লেগে আছে। অথচ এই রাস্তাটা কিন্তু আপনার 1 মিনিটের রাস্তা না, 1 মিনিটের রাস্তাও না, কিন্তু আমি এখানে প্রায় 10 মিনিটের উপর আমি এখানে ওয়েট করতেছি। তো আসলে যদি আমাদের এখানে যেমন ট্রাফিক আছে, একজন যে এখানে পুলিশ অফিসার একজন দেখলাম যে দাঁড়িয়ে থাকে অনেক সময়, মানে আপনার গ্যাঞ্জাম লাগলে এগুলো সিস্টেম করে দেয়। তো এখানে বিশেষ করে যে সিএনজি স্ট্যান্ডটা, এটার সামনে আমি এখন যেখানে আছি এর সামনে কিন্তু সিএনজি স্ট্যান্ডটা। তো এখানে যারা আসলে সিএনজি স্ট্যান্ডে কাজ করে ওরা যদি এই জিনিসটা মেনটেন করে তাহলে কিন্তু আর জামটা লাগে না। এই যে দেখেন সামনে ফাঁকা, পিছনে জাম, দেখছেন? এই যে পিছনটা কিন্তু একদম জাম লেগে আছে, আর সামনে থেকে যে আমি দেখাই সামনে কিন্তু ফাঁকা আছে। আসলে ফাঁকা আছে তারপরও জামটা কেন? কারণ সামনে কোনো না কোনো একটা সমস্যা হয়েছে। তো যাক, আমি যে অটোটাকে বললাম যে একটু দাঁড়াও আমি সামনে যাই, তো আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি যে দেখি আমি যাইতে পারি কিনা, কিন্তু না, অটো একজন সাইড দিল আর একজন সাইড দিচ্ছে না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো আমি যাচ্ছি একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু না, যাইতে পারতেছি না। তো আমাদের আসলে এই জায়গাটার মধ্যে বেশ একটা জাম লাগে। হ্যাঁ, তো এই জামটা যদি এখানে যারা সিএনজি যারা নাকি পরিচালনা করে, সিএনজি যারা থাকে তারা যদি একটু মেনটেন করতে তাহলে কিন্তু এরকম জামটা লাগতো না। এই যে দেখেন, দেখছেন? এই দেখেন সামনেটা পুরোটা ফাঁকা। এই যে গাড়িটা আছে এই গাড়িটা সম্ভবত নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন চাচা ধাক্কা দিয়েছে গাড়িটা, অথচ কোনো একটা মানুষ হেল্প করতেছে না। যদি এই মানুষটাকে হেল্প করতো তাহলে কিন্তু পিছনের জামটা লাগতো না। তো আসলে ভাই এখানে যারা নাকি সিএনজি মেনটেন করে তারা যদি এই জিনিসটা মানে দৃষ্টি আকর্ষণ করতো তাহলে জিনিসটা এরকম হতো না। তো যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই হলো আজকের ভিডিওটা।